আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বলবো দেশে বিদেশে অবস্থান করে দেশে অবস্থানরত ওয়াইফকে কিভাবে তালাক দেওয়া যায়। অর্থাৎ আমাদের অনেক প্রবাসী ভাই আছে তারা যারা রেমিটেজ যোদ্ধা আছে যারা বিদেশে থেকেই দেশে অবস্থানরত তার স্ত্রীকে তালাক দিতে চায়। কারণ তালাক দেওয়ার বিভিন্ন কারণ থাকে। মানুষ তো এমনি তালাক দিতে চায় না। দেখা যায় যে স্বামী বিদেশে থাকার কারণে তার ওয়াইফ পরকীয়ায় জড়িত। স্বামীর বাবা-মায়ের কথা তার স্ত্রী শোনে না এবং বিভিন্ন টিকটক করে। অনেক বিষয় থাকে যেগুলার কারণে স্বামীর সাথে স্ত্রীর বনিবনা না হওয়ার জন্যে স্বামী চায় যে বিদেশ থেকেই, দেশে না এসেই বিদেশ থেকেই তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্যে। এক্ষেত্রে কিন্তু কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হয়। এই বিদেশ থেকে অর্থাৎ আপনি বিদেশে থাকেন, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই যে দেশেই থাকেন, ওই দেশ থেকে বাংলাদেশে আপনার ওয়াইফকে তালাক দেওয়া কিন্তু একটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং আ ঝামেলাপূর্ণ ব্যাপার। আমার পরামর্শ আপনার যদি সম্ভব হয় তাহলে দেশে এসেই তালাকটা দিবেন। কিন্তু অনেকেই বলে থাকেন যে, "না ভাই দেশে যাবো না, বিদেশ থেকে তালাক দিতে চাই। তার জন্য কি করা লাগবে সেটা বলেন।" তো তার জন্য আপনাকে কিছু প্রসিডিউর মেইনটেইন করতে হবে। তার জন্য আপনাকে ১ম এই একজন বিশ্বস্ত আ আম্মোক্ত গ্রহীতা অর্থাৎ আপনি যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, বিশ্বস্ত অ্যা বিশ্বস্ত আপনার ব্যক্তি কিংবা আপনার নিকটাত্মীয় নির্বাচন করতে হবে এবং আপনার একজন বাংলাদেশে একজন আপনার জেলায় একজন আইনজীবী ধরতে হবে এবং সেই আইনজীবী কিন্তু আপনার পাওয়ার অফ অ্যাটর্নি এবং আপনার তালাকের নোটিশটা রেডি করে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনার কাছে পাঠাবে এবং আপনার কাছে পাঠানোর পরপরই কিন্তু আপনি ওটাতে স্বাক্ষর করতে পারবেন না। হ্যাঁ, স্বাক্ষর করবেন কখন? আপনি ওই দেশে নোটারি পাবলিকের কার্যালয়ের সামনে কিংবা উম আদালতের বিচারকের সামনে কিংবা ম্যাজিস্ট্রেটের সামনে কিংবা আ এই এম্বাসিতে অর্থাৎ ফরেন মিনিস্ট্রিতে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তার সামনে আপনি স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করে ওই মন্ত্রণালয়ের মাধ্যমেই ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আপনি বাংলাদেশে আপনার আম্মুক্তার গ্রহীতার নিকট এই পাওয়ার অফ অ্যাটর্নি এবং তালাকের নোটিশটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়া এটা সহজ বিষয়। আপনি চাইলে কিন্তু ওখান থেকেও রেডি করে পাঠাতে পারেন। কিন্তু বাংলাদেশ থেকে পাঠালে আপনার জন্য সুবিধা। তো আপনার আম্মোক্তার গ্রহীতা এই নোটিশটা অর্থাৎ এই আম্মোক্তার পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে উনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহকারী সচিব এ সহকারী সচিব কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট থেকে এটা অ্যাটেস্টেড করে নেবেন। অ্যাটেস্টেড করে নেওয়ার পরে নির্দিষ্ট জেলায় অর্থাৎ যে জেলায় আপনার ঠিকানা, আপনি যে জেলায় আপনার আইনজীবী ধরছেন সেই নির্দিষ্ট এলাকায় আম জেলা প্রশাসকের কার্যালয়ে এই পাওয়ার অফ অ্যাটর্নি জমা দিয়ে আম ৳২০০ স্ট্যাম্প লাগাতে হবে এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে একটা তারিখ এবং একটা নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বার দেওয়ার পরে ওটা পাওয়ার যে গ্রহীতা আছে তিনি নেওয়ার পরে ১৯৬১ সনের পারিবারিক আইনের ৭ এর ১ ধারা অনুযায়ী বিদেশে অবস্থানরত স্বামীর পক্ষে দেশে আমোক্তার আমোক্তারকৃত ব্যক্তি অর্থাৎ যিনি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, সেই ব্যক্তি তার বিদেশে অবস্থানরত ব্যক্তির স্ত্রীকে তালাক দেওয়ার সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এর জন্য সকল প্রকার নোটিশ কোথায় পাঠাতে হবে, যেখানে নোটিশ পাঠাতে হবে, সেগুলা সব কার্যক্রম জেলা চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র যার কাছে নোটিশ পাঠানোর দরকার এবং ওয়াইফ সব জায়গায় কিন্তু পাঠাতে পারবেন। আর এভাবে এই প্রসিডিউর গুলো মেইনটেইন করে কিন্তু আপনি বিদেশে বসে থেকেও দেশে অবস্থানরত আপনার পরক্রিয়াকৃত স্ত্রীকে অর্থাৎ আপনার সাথে বনিবনা হচ্ছে না সেই স্ত্রীকে কিন্তু তালাক দিতে পারেন। তো সর্বশেষ আমার পরামর্শ যে তালাক থেকে বিরত থাকুন। আপনারা সবসময় চাবেন মীমাংসা করার জন্য তালাককে না বলুন। এটা খুবই খারাপ বিষয়। ধন্যবাদ সবাইকে।